এই কতক্ষণ ধরে দেখতেছিস ফোনের ভিতরে পাইচারি লইতেছিস, কারে ফোন দিস তুই? এই কই যাইবে না? এই রাফসানটা দেখছস? রাফসান ভাইরে খুঁজতেছো? 7,000 ফোন দেওয়া লাভ নাই মামা। বাসায় যাও, দেখবা ভাই রিল্যাক্সে ঘুমাইতেছে। আরে ভাই তো সকালই হয় সন্ধ্যায়। খাই পাশ খাইয়া কেমনে ঘুমাইতেছে দেখ। প্রত্যেকটা দিন এটা করে, প্রত্যেকটা দিন। আমি কিছু কইতে পারি না। এখন তুল, তোর সাহস থাকলে আস্তে আস্তে ডাইকে তুল, নয় একটা ধমকি দে বন্ধুরে। রাফসান, এই রাফসান, রাফসান, এই রাফসান, বন্ধু, রাফসান, এই রাফসান, এটা কোনো কথা বেটা? কয়টা বাদ? শালা আরে মামা পাঞ্জাবি পরছিস, সুন্দর লাগতেছে। চশমা পরছে শালা, চশমা পরছে, চশমা বাবা একটা ফ্যাক্কা, একটা ফ্যাক্কা চশমা পরছিস। আরে বেটা লাগতো। এই বেটা তুই কি প্রতিদিন মদ খাস? আমি প্রতিদিন মদ খাই না। আমি মদ খাই সপ্তাহে 2 দিন। যেদিন বৃষ্টি হয় ওই দিন, আর যেদিন বৃষ্টি হয় না ওই দিন। তাইলে বৃষ্টি হয়, বৃষ্টি হয় না, বৃষ্টি হয়, তাহলে তো শালা 7 দিনই মদ খায়। এই শালা তুই কি ভুলে গেছিস? পাত্রীপক্ষ পাত্রী নিয়ে রেডি, আব্বা আম্মা রেডি, তুই পাত্রী দেখতে যাবো না? রেডি ও। তোরা বিয়ে করবি? হ্যাঁ করবি মামা। আচ্ছা করিস, আমার কথা শোন। বিয়েটা করিস না। কেন করবো না? আরে মামা বিয়ে মানে ঝামেলা, বিয়ে মানে ঝামেলা। পৃথিবীতে কোনো পুরুষ বুকে হাত দিয়ে কইতে পারবো না বিয়ে করার পরে সুখে আছে। সব শালার প্রতি বিয়ে করার পরে মানা করে। কেন মানা করে? কারণ বিয়ে মানে ঝামেলা। আরও আছে বলি, হ্যাঁ। ফেসবুকের পাসওয়ার্ড দেন, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেন। এটাকে ওইটাকে, এই মেয়ের সাথে আপনি কেন প্রথম ধাক্কা খাইছেন? মামা ক্যাচাল মানে ক্যাচাল। ফ্লোর মুছো, ঘর যাও দাও, কাপড় চোপড় গুছাও, বাচ্চা পালো, বাজার না। আর পার্সোনাল লাইফ বলতে কিচ্ছু নাই দুলিয়া। আমি কি বই সব স্টাফ পর ওই জায়গা দিয়ে জেডি বাং। তারপরেও বিয়ে কর। তোর লজিক তোর কাছে রাখ। চল মায়া দেখতে যাই। মায়ের দেখতে যাবি? যাবো। বিয়ে তুই করবি? করবো। তুই শিওর? আই এম শিওর। লক লক। এক শর্তে রেডি হও। দোস্ত এটা কইস না দোস্ত, মদ খায় মায়া দেখতে যাইতে পারবো না দোস্ত, এই শব্দ দিস না। 2টা প্যাক জাস্ট র মারবি, বটম জাত। না দোস্ত, প্যাক র। না দোস্ত, এটা দিস না দোস্ত, দোস্ত এটা দিস না। আন্টি এ শালা মল্ল। Fruto, fruto, aha, aha. Fruto, fruto, aha. প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তাহলে কি এটা? ও বলো, ও কাকা তো বয়স বেশি বলে দিতেছে না? মোটা অঙ্কের স্যালারি তো বয়স কোনো ম্যাটার না। তো মেয়ে আমার ভাগ্নি। ভাগ্নি বললে ভুল হবে, আসলে ও আমার মেয়ে। ওর বাবা মা মারা যাওয়ার পরে ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। আমি সততার সাথে চলি, সততার সাথে আমি আমার মেয়েকে বড় করছি। আমার মেয়ে অনেক লক্ষ্মী মেয়ে। তো বাবা তোমার কথা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম জয়নাল জিয়া। আমি সরকারি বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিজ্ঞানের উপরে মাস্টার্স করেছি। এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি। আমার বাবার 2টা বাড়ি, একটা বাড়িতে আমরা থাকি, আরেকটা বাড়িতে
আমরা এই ভাড়া দিয়েছি। পয়সা আছে পয়সা। ভাইজান হ্যাঁ অবশ্যই। এই উর্মি মা, এ হচ্ছে কি আমার ভাগ্নি। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বসো মা। কেমন কেমন মেয়ে কেমন? অগুন। ভাবি বল, এখন না ভাবি। আম্মা, আম্মা কি হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে? আম্মা পছন্দ হয়েছে মানে মেয়ে 100তে 100। উল্টাপাল্টা কথা বইলা সময় নষ্ট করার সময় নাই। মেয়ের একটি পড়াই দাও। ওর মেয়ে আছে না? আম্মা আমি চোখ থাকবো, যদি মেয়ে বিয়ে করতে না পারি আমাকে আবার ছেড়ে দিব। আচ্ছা এত ফুসু ফুসু কি করো? মেয়ে তো আমার পছন্দ হয়েছে। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ কবুল। কাকা পছন্দ যেহেতু হয়ে গেছে, মেয়ে আর ছেলের সাথে একটু কবুল পাওয়া হয়ে গেলে ভালো হয় না? মানে আলাদা একটু। হ্যাঁ হ্যাঁ এই যাক, যাও মা, তুমি একটু আলাপ টালাপ করো। যাও যাও। যাও। কই যাস? সাথে কথা বলতে চাই। বিয়েটা কি ভাঙতে চাস? বিয়ে ভাঙবো কেন? জীবনে কোনো মায়ের লয়ে কথা কইছস? কই নাই, তারা খুশি হবো। বিয়ে ভাঙবে। জীবনে কোনো মায়ের লয়ে কথা কস নয়। কি আবল তাবল খুবই মায়ের যাবে বিগড়াইয়া। দেখা গেল মেয়ে নিজেই তোরে রিজেক্ট করে দিল। রিক্স নিবি? আমি যেভাবে শিখাই দিই ওইভাবে গিয়ে কথা বলবি। খবরদার ভুল করিস না। আচ্ছা, আমার মেয়ে কথা বের কর। আমি বন্ধু এবং জন্য এটা করতে পারবে না। তোর ভাবে হবে, সত্য হলো তো তোর ভাবে হবে। যা বন্ধু যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। বিষয়টা খুবই অদ্ভুত লাগে আমার কাছে, জানেন? জি। এই যে ছেলে পক্ষ যখন দেখতে আসে, মেয়ের একটা অদ্ভুত ক্যারেক্টার নিয়ে থাকে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। বিয়ের 2 দিন পরে বোঝা যায় মাছ তো দূরের কথা, পুকুর সহ দূরের উপর থাকে। এটা আপনার ভুল ধারণা। সবাই এক হয় না। সব মেয়েরা না সেম লাইনটাই দেয়। সবাই একরকম না। জামাই যখন 12টা একটা সময় বাসায় আসে, তখনই খেলা শুরু হয়ে যায়। 12টা 1টার দিকে তো আসতেই পারে। এটা তো তার স্বাধীনতা। তার তো নিজের পরিবারের বাইরেও আরেকটা জীবন আছে, বন্ধু আছে, কাজ আছে। ওগুলো নিয়ে তো আমি ইন্টারফেয়ার করতে পারি না। আর যদি দুপুর 12টা একটার সময় ঘুম থেকে উঠে, এটা তার ভালো লাগা। যেমন আমি খুব সকালে উঠি, 1 কাপ চা খাই, এটা আমার ভালো লাগা।
ঠিক তেমনি সে যদি 12টা 1টা বাজে ঘুম থেকে ওঠে, এটাও তার ভালো লাগা। আর স্বাধীনতায় হস্তক্ষেপ করা ঠিক না, আমার এটা ভালো লাগে না। ধরুন তার সার্কেলটা বড়, মানে ফ্রেন্ড সার্কেল না, আর সে ড্রিঙ্কস করে ধরেন, তখন আমি তাকে বোঝাবো, আর সে যদি না বোঝে, এটাও তার স্বাধীনতা। আমি কোনো ইন্টারফেয়ার করতে চাই না, কিন্তু আমার বিশ্বাস একদিন তো ঠিক হবেই, কারণ সম্পর্ক আছে বিশ্বাসে। সরি, আমার একটু স্মোকিং এর ঝামেলা আছে, প্রবলেম নেই তো? না, করতেই পারেন, আমার কোনো সমস্যা নেই। আর এটা না খেলেই ভালো, আপনার স্বাস্থ্যই খারাপ করবে। আপনার স্বাস্থ্যের কিছু হলে সেটা কষ্ট আপনার নিজেরই পেতে হবে। সিগারেটটা আপনি শেষ করুন। ফ্রেন্ডকে কেমন লাগছে আমার? আমি এখনো দেখিনি। না দেখে পছন্দ করে ফেললেন? আসলে আমার পরিবারের সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত। আমি কখনো তাদের উপরে কিছু বলি না। তারা যেটা ভালো মনে করে আমি সবসময় সেটাকেই প্রায়োরিটি দিই। তারা যে পাত্রই আমার জন্য ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। এটা আমার পরিবারের স্বাধীনতা। বাবা কি দেখলা? আব্বা দেখার কি আছে? এসব কর, আমাদের পছন্দ হয়েছে। আচ্ছা বলবো, একটা বিষয় আছে, তবে মেয়ে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আংটি পরাই দিই। আংটি তো পরাবেন, একটা বিষয় আমার ভালোই লাগতেছে না কাকা। এই আব্বা, রামজান, ভালো না লাগার কি আছে? তুই কথা বলছিস, তোর কথা বলি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমরা আংটি পরাই দেব। বেটা চুপ থাক বেটা। কাকা, কেমনে পারলেন এই কাজটা করতে? কি বাবা? জয়নালের দাদা বেঁচে আছে, পুরা বংশের ভিতরে প্রথম বিয়া, একমাত্র নাতি। দাদারে ছাড়া আসলেন মেয়ে দেখতে। ঠিক আছে, আমরা মেয়ে দেখছি, একটা দিন তো সময় নিতেই পারি। সময় নিয়া দাদারে নিয়ে আসলাম, দাদার হাতে আংটিটা পরালাম। কিরে, তো ফুসু ফুসু কি করে? জীবনের প্রথম কবুল তো, তাই একটু কবুল লাগাচ্ছে, মানে সময় লাগাচ্ছে। আপনি একটু কবুল করেন, মানে সবর করেন। রাফসান ঠিক বলছে। আমি চিন্তা করেছি আমি কিভাবে কাজটা করলাম। আব্বা আপনি দেখে ওর ছেলের দিয়ে চলে গেছি। ভাইসা, তুমি আমাদের পছন্দ হয়েছে। আমরা ওই আংটিও নিয়ে আসছিলাম, কিন্তু আমরা আজকে আংটিটা পরবো না। হ্যাঁ, মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, আংটিও নিয়ে আসছেন, মেয়ের সাথে কথাও বলাইলেন, এখন বলতেছেন আপনি আজকে আংটি পরাবেন না। কি সব উল্টাপাল্টা কথা বলেন? হ্যাঁ, মেয়ে পছন্দ হয়েছে, আংটি কিনে নিয়ে আসছেন, এখন আংটি পরাবেন বলতেছেন, আংটি পরাবেন না, ঘটনা কি? ভাইসা, আমার বাবা এখনো জীবিত, উনি তো আর রেস্টে বাসায় আছে। মারা খাইছি। আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমি আংটি ঠিকই পর। হ্যালো গাইস, তো ইতিমধ্যে আমরা কাজের সময় কিন্তু খাওয়া দাওয়া ছুটিতে এই ব্লগ ভিডিওটা করতেছি। তো দেখেন আমার বিয়েই জুতা পরিষ্কার করতেছে, জুতার ভিতরে কিন্তু ময়লা ঢুকছে।
তো এই আমাদের কিন্তু রেস্টের টাইম এখন। তো ইতিমধ্যে দেখেন আমার বেশ জুতা পড়তেছে। স্মাইল প্লিজ, বিয়াই কামিন। তো আমাদের কাজের সাইডে কিন্তু দেখেন ওই সব এই কিন্তু আমরা সবই এই বড় বড় কোদাল দিয়ে পরিষ্কার করছি। তো আরও 2 ঘন্টা পর আমাদের কাজ শেষ হবে আজকে। তো আমরা সবাই দুপুরে খাবার খাইলাম। তো সবাই যার যার মতন রেস্ট করতেছে দেখেন ওই যে। তো আমরাও কিন্তু রেস্ট করতেছি, যে কোনো সময় আমরাও কাজে লাগবো। তো দেখেন ইসমাইল বিয়ে इधर से आ जाओ। তো আপনারা সবাই ভালো আছেন আশা করি। তো দেখেন আজকে কিন্তু কাজের সাইডে বসে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো দেখেন আমরা কিন্তু এই কৃষিকাজ করতেছি, আজকে কৃষিকাজের জন্য আসলাম। এই যে বড় বড় যে কোদাল দেখতেছেন এই কোদাল দিয়ে কিন্তু আমরা কাজ করি। আর আমরা কিন্তু এই গাড়িতে আজকে কাজে আইছি। তো আমরা কিন্তু অনেকেই কাজে আইছি দেখেন, এক একজনে ওই যে বসে রয়েছে। তো আমরা কিন্তু আজকে দুপুরে খাবার খাইলাম, খাবার খাওয়া শেষ, আবার কাজে লাগবো যে কোনো সময়। ঠিক আছে। তো ওই যে কিন্তু আমার সেই টুকাতে আমাদের জাতির বিয়াই, সবাই চেনেন যারে, এই যে আমাদের সেই বিয়াই। আমরা কিন্তু আজকে অনেক দূরে কাজে আইছি, কাজে আসতে অনেক সময় লাগছে, 2 ঘন্টার পথ, আবার যাইতেও 2 ঘন্টা লাগবে, আর কাজ করব 7 ঘন্টা। তো যাওয়ার পর আমাদের এখানে রোজাদার অনেক ভাই আছে, তারা ইফতার করবে। তো আজকের ওয়েদার দেখেন, আবহাওয়া কিন্তু অনেক সুন্দর, ভালো মেঘলা মেঘলা আবহাওয়া। আমাদের পিছনে ওই যা দেখেন সব কিন্তু পাহাড়, ওই দেখেন পাহাড়। আমরা কিন্তু ওরকম বড় পাহাড় দিয়ে আইছি, বড় বড় পাহাড়ের উপর দিয়ে আইছি। আর এটা হচ্ছে আমাদের কাজের ড্রেস দেখেন, আমরা কিন্তু সবাই ড্রেস পরি, হয়তো কেউ জ্যাকেটের উপরে, কেউ জ্যাকেটের নিচে। তো আমরা কিন্তু এই যে বড় বড় যে কোদাল দেখতেছেন এই কোদাল দিয়ে কাজ করি, আমাদের কাজ হচ্ছে। তো দেখেন এই গাছে গোড়া পরিষ্কার করতে হয়, এই গাছে গোড়া পরিষ্কার করতে হয়, এরকম প্রত্যেকটা গাছে গোড়া পরিষ্কার করতে হয় কোদাল দিয়ে কোবাইয়া। তো আমরা কিন্তু এই যে এই গাছে গোড়াগুলো পরিষ্কার করছি, আর ওই সাইডেরগুলা এখনো রয়েছে। তো আমরা কিন্তু এই গাড়িতে আইছি দেখেন, এই যে আমাদের সেই ভাইরাল বিয়ে, যার আমি বিয়ে বলে দাবি করি। তো এই সেই বিয়ে, আমার বিয়ে কিন্তু অনেক লজ্জাপতি, শরম পায়। আমার বিয়ের জন্য সবাই দোয়া করবেন। সে এক মানে মায়াবতীর সাথে রিলেশন আছে, সকাল বিকাল ব্রেকআপ চলতেছে। তো সবাই দোয়া করবেন তার ব্রেকআপ যদি না হয়। তো আমাদের কিন্তু কাজের সময় হয়ে গেছে, আমাদের কিন্তু কাপড় বলছে, আমরা এখন কাজে লাগবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।